হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা থেকে পৃথক হওয়ার পরে যখনই শুনতেন অমুক গোলামকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তার মালিক তাকে অত্যাচার করতেছে, তার উপরে নির্যাতন করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়াইয়া যাইতেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক কাহিনী। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া ইবনে খালফ ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাশবিক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়াইয়া গেলেন, গিয়ে উমাইয়া ইবনে খালফকে বলেছিলেন, ও উমাইয়া ইবনে খালফ, কি দরকার এমনভাবে লোকটাকে মারার, কি দরকার এমনভাবে লোকটার উপর অত্যাচার করার? পছন্দ যদি না হয়, ভালো যদি না লাগে, বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ বলেছিল, ও আবু বকর, এমন অবাধ্য গোলামকে কে কিনবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত টাকায় তুমি এই গোলাম বিক্রি করবা? আমি কিনতে রাজি। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের ব্যবসা চলতেছিল। এভাবে একজন নয়, দুজন নয়, তিনি অনেক গোলামকে কিনে কিনে ইসলামের জন্য আজাদ করেছেন। আজকের যে মদিনার মসজিদে নববী, এই মদিনার মসজিদে নববীর জায়গাটাও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়সার কিনা জায়গা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে আখিরাতের ব্যবসা চলতেছে। কালদা বলতেছে, ওরে আবু বকর, কেমন আছো? ক্যাশ ক্যাপিটাল কি পরিমাণ হয়েছে, পুঁজি কি পরিমাণ হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যবসাও ভালো চলছে, ক্যাশ ক্যাপিটাল এখন আমার হাতে আছে ৬,০০০ দিরহাম। ভিতরে না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু এমন একটি সূরা আছে যেই সূরা নামাজের ভিতরে না পড়লে নামাজই হবে না, সূরাতুল ফাতিহা। এমনও আল্লাহর অনেক বান্দা আছে যারা যুগ যুগ ধরে নামাজ পড়তেছে, নামাজের প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়তেছে, কিন্তু বাস্তবে এই সূরার ভিতরে আছে কি তা কখনো চিন্তা করেনি, কখনো ভেবে দেখার সুযোগ হয়নি। এজন্য নামাজের ভিতরে আমাদের মজাও লাগে না। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাতুল ফাতিহার তাফসির যদি আমি লেখি, তাহলে আমার লিখিত কাগজগুলা ৭০টা উট বহন করে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আর সূরাতুল আসর এমন একটি সূরা, এই সূরা সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনে হাকিমের ভিতরে ১১৪টি সূরা আছে, কয়টি সূরা? ১১৪টি সূরার মধ্যে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, তাহলে লাকাফাতিন নাস, মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। লিআন্নাহা হামালাত জামিআ উলুমিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ করে যা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে সংক্ষিপ্ত আকারে সূরাতুল আসরের মধ্যে তা বলে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এই সূরার তাফসির বা ব্যাখ্যা প্রসঙ্গে যে কথাগুলি আমাদের সামনে আসবে, প্রথমে আসবে এই সূরার শানে নুজুল কি, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। এর ২ নম্বরে আসবে এই সূরার নাম, নামের অর্থ, নামকরণের কারণ। ৩ নম্বরে আসবে এই সূরার মূল বিষয়বস্তুটা কি। পর্যায়ক্রমে এই ৩টা বিষয় আমাদের সামনে আসতে পারে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা প্রথমে এই সূরাটির শানে নুজুল জানার চেষ্টা করি। আমরা জানি পবিত্র কোরআনে হাকিমের ভিতরে ৬,৬৬৬টি আয়াত আছে। কত হাজার আয়াত? ৬,৬৬৬টি আয়াত আছে। আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্ধৃতি দিয়ে বলেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনে দেখেছেন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে ৬৬৬৬টি আয়াত রয়েছে। যদিও কারো কারো গণনায় এর চেয়ে কম হয়ে থাকে, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনে দেখেছেন পবিত্র কোরআনে আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬টি। এই ৬৬৬৬টি আয়াত আবার দুইভাবে বিভক্ত। কিছু সংখ্যক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে নাজিল করেছেন। এইগুলা নাজিল হওয়ার পিছনে কোনো কারণ নাই, কোনো প্রেক্ষাপট, কোনো শানে নুজুল নাই। আবার কিছু সংখ্যক আয়াত বা সূরা এমন রয়েছে যেইগুলার পিছনে হয় কোনো প্রশ্নের জবাব, না হয় কোনো সমস্যার সমাধানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এইগুলাই হইল শানে নুজুল। তো আপনাদের সামনে যে আমি সূরাতুল আসর তিলাওয়াত করেছি, এটাও একটা অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহর নবী এই সূরার শানে নুজুল সম্পর্কে আল্লামা আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে হক্কানীর ভিতরে উল্লেখ করেছেন এই সূরাটি নাজিল হয়েছিল আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফাকে কেন্দ্র করে আল্লাহর নবী বলেন, আবু বকর সম্পর্কে নবীজি বলতে গিয়ে বলেন, যত মানুষের কাছে আমি কালেমার দাওয়াত দিয়েছি সবাই আমার দাওয়াত গ্রহণ করবে কিনা কিছুটা চিন্তা ভাবনা করেছে। আমি আমার চাচাতো ভাই আলীকে দাওয়াত দিয়েছি, তিনিও আমার দাওয়াত গ্রহণ করবে কিনা কিছুটা সময় চিন্তা ভাবনা করেছেন। আমি আমার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছি, তিনিও আমার নবুয়তির ব্যাপারে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে জিজ্ঞাসা করেছেন। কিন্তু একমাত্র আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, আমার দাওয়াত পাওয়ার সাথে সাথেই লাব্বাইক বলেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেয়ে ২.৫ বছরের ছোট ছিলেন। কত বছরের? ২.৫ বছরের ছোট। নবীজির বয়স যখন ৩০, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ২৭.৫। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ২৭.৫, নবীজির বয়স ৩০ বছর বয়সে কি আমাদের নবী নবুয়তি পাইছেন? কত বছর বয়সে? ৪০ বছর বয়সে আমাদের নবী নবুয়তি লাভ করেছেন। এখানে আমাদের যে একটা জিনিস জানার দরকার, যে আমাদের নবী ৪০ বছর বয়সে নবুয়তির দায়িত্ব লাভ করেছেন, কিন্তু নবুয়তির পদে তিনি মনোনীত ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ বছর পূর্বে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয় নাই, আল্লাহর ইলমে আল্লাহর নবীকে নবী বানিয়ে রেখেছেন। কত আগে তিনি নবী হয়েছেন এই ব্যাপারে তাফসিরের কিতাবে আছে। তাফসিরে রুহুল বায়ানির মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে একটি বর্ণনা পেশ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করেছিলেন, ইয়া জিবরিলু কাম উমরুকা মিনাস সিনিন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই জানি না আমার বয়স কত, সুনির্দিষ্টভাবে বলতে পারব না, তবে আপনাকে আমি একটি অনুমান দিতে পারি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই জানি না আমার বয়স কত, তবে আপনাকে আমি একটি অনুমান দিতে পারি। এই যে আশ্চর্যজনক প্রশ্ন আমাকে করেছেন আপনি,
আপনার আগে কেহ এরকম আশ্চর্যজনক প্রশ্ন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই জানি না আমার বয়স কত, সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে আপনাকে আমি একটি অনুমান দিতে পারি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জন্মের পরে, আমাকে সৃষ্টির পরে চতুর্থ আসমানে আমি একটি তারকা দেখলাম, যেই তারকাটির বৈশিষ্ট্য হলো প্রতি ৭০,০০০ বছর পর পর একবার উদয় হয়। উদয় হইলে ৭০,০০০ বছর থাকে, বন্ধ হইলে বছর থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাকে যদি কোনো মানুষ 2 বার দেখতে চায় তাহলে সে ১,৪০,০০০ বছরের হায়াতের অধিকারী হতে হবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাকে আমি জিবরাইল রাআইতুহু ৭২ আলফা মাররা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাকে আমি জিবরাইল ৭২,০০০ বার শুধুমাত্র উদয় হতে দেখেছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, তোমার জীবনে তুমি ৭২,০০০ বার যেই তারকাকে উদয় হতে দেখলে, ওই তারকাকে কি তুমি আর চতুর্থ আসমানে দেখতে পাও? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাকে আমি আর চতুর্থ আসমানে দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তুমি আর দেখতে পাবেও না। তার কারণ হলো এটা কোনো চতুর্থ আসমানের তারকা ছিল না, বরং ওই তারকাটি ছিল ওয়া আনা যালিকাল কাওকাব, বরং ওই তারকাটি ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়ত। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা উদয় হয়েছিল, উদয় হওয়ার পরে আমি আমার জীবনে ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও নবীজির প্রমাণ মিলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয় নাই, জন্ম হওয়ার পরে আরশের পায়ার উপরে লেখা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো জান্নাত থেকে দুনিয়াতে এমন এক জায়গায় ছেড়ে দিলেন যার নাম হলো, বর্তমান নাম শ্রীলঙ্কা, আগে ছিল এটার নাম শরণদ্বীপ। এবং হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন জিদ্দাতে। দুজন কাঁদতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন কাঁদতেছেন আর হাঁটতেছেন। দুজনের সাক্ষাৎ হয়ে গেল আরাফাতের মাঠে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। সাথে সাথে রব্বুল আলামিন বললেন, হো আদম,
তুমি এই নাম কই পাইলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন রূহ আসলো, চোখ খুলে তাকাইয়া দেখি আপনার আরশের পায়ার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয় নাই, আমাদের নবী আল্লাহর ইলমে নবী ছিলেন কি ছিলেন না? আমাদের নবী আল্লাহর ইলমে ছিলেন। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 27.5, আল্লাহর নবীর বয়স 30। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ওনার ব্যবসা ছিল। সিরিয়ায় ব্যবসায় গমন করার পরে সেখানে রাত্রি যাপন কালে রাত্রিবেলায় একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখেন আকাশের ওই চন্দ্র আকাশ থেকে ছুটে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। একই প্রশ্ন দ্বিতীয়বার দেখলেন যে আকাশের ওই চন্দ্রটা টুকরো টুকরো হয়ে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ের বড় একজন ইহুদি আলেমের কাছে গিয়ে শুধুমাত্র স্বপ্নের কথাটা বললেন। স্বপ্নের কথাটা বলার পরে ওই খ্রিস্টান আলেম, ওই ইহুদি আলেম বলল, ওরে আবু বকর, তুমি যেই স্বপ্ন দেখেছো এটা তো কোনো স্বপ্নই না। পরবর্তীতে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খ্রিস্টান বড় একজন আলেমের কাছে গেলেন। গিয়ে শুধুমাত্র স্বপ্নের কথাটা বললেন, শুধুমাত্র স্বপ্নের কথা বললেন, নামও বলেন নাই, বাবার নামও বলেন নাই, দেশের নামও বলেন নাই। স্বপ্নের কথা বলার পরে ওই খ্রিস্টান আলেম কয়েক মিনিট নীরবতা পালন করার পরে বলতেছে, ও পথিক মুসাফির, তোমার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম যে আবু বকর, ওই খ্রিস্টান আলেমকে তো আমি বলি নাই। জবাব দিবার আগে খ্রিস্টান আলেম বলল, ওরে আবু বকর, তোমার আব্বার নাম কি আবু কুহাফা নয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্য হয়ে গেলেন, আমার আব্বার নাম যে আবু কুহাফা, ওই খ্রিস্টান আলেমকে তো আমি বলি নাই, তাহলে উনি আমার আব্বার নাম জানলেন কি করে? জবাব দিবার আগে খ্রিস্টান আলেম বলল, ওরে আবু বকর, তোমার দেশ কি মক্কায় নয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জবাব দিলেন, ও খ্রিস্টান আলেম, আমি তো আপনাকে শুধু স্বপ্নের কথাটা বললাম, আমার নাম, আমার বাবার নাম, আমার দেশের নাম তো তোমাকে বলি নাই। তাহলে তুমি আমার নাম, আমার বাবার নাম, আমার দেশের নাম কোথায় পাইলা? ওই খ্রিস্টান আলেম বলতে যাও, ওরে আবু বকর, কারো বলতে হবে না, বরং তুমি যেই স্বপ্নটা দেখেছ এই স্বপ্নের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দেশের নাম রয়ে গেছে। ওরে আবু বকর, এই স্বপ্নের ভিতরে তোমার জীবনের বিরাট বড় সফলতা রয়ে গেছে। ওরে আবু বকর, অচিরেই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাবি করবে। আর নবুয়তি দাবি করার পরে সর্বপ্রথম তিনি তোমার কাছে দাওয়াত নিয়ে আসবে। আর তার দাওয়াত পাওয়ার পরে তুমি তার দাওয়াতে লাব্বাইক বলবে। তার জীবদ্দশায় হবে তুমি তার সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, ইন্তেকালের পরেই হবে তুমি তার প্রথম খলিফা। সুবহানাল্লাহ।
এই স্বপ্নের ব্যাখ্যাটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে গোপন করে রাখলেন, কারো কাছে বললেন না। শুধু খ্রিস্টান আলেমে জানে আর আবু বকরে জানেন, আর কেউই ছিল না, আর কারো কাছে বলেনই নাই। এভাবে কয়েকটা বছর গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 37.5, তখন আমাদের নবীর বয়স কত? 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হইয়া গারে হেরাত থেকে বেরিয়ে এসে কয়েকদিন পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকরকে দেখেই আল্লাহর নবী দাওয়াত দিলেন, ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাকে নবুয়তি দান করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক নবীর নবুয়তির পক্ষে দলিল থাকে। তুমি যে নবী, তোমার নবুয়তির পক্ষে দলিল কি? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমার নবুয়তির পক্ষে দলিল হইল রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। ও আবু বকর, আমার নবুয়তির পক্ষে দলিল হইল তুমি কয়েক বছর আগে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলে। সেখানে রাত্রি যাপনকালে তুমি একটি স্বপ্ন দেখেছিলে। ওরে আবু বকর, এই স্বপ্নটাই হইল আমার নবুয়তির পক্ষে দলিল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। আমি তো কারো কাছে বললাম না এই স্বপ্নের ব্যাখ্যাটা, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তাহলে আর বুঝতে বাকি নাই যে অবশ্যই ওহির মাধ্যমে জানানো হয়েছে। সাথে সাথে নবীজিকে বুকের সাথে জড়িয়ে দেন, তখনই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুসলমান হওয়ার আগে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ছিল একজন খ্রিস্টান লোকের সাথে। তার নাম হলো কালদা। কুরাইশ বংশের একজন যুবক, তার নাম হলো কি? কালদা। কালদার সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল পার্টনারশিপের ব্যবসা। তো ব্যবসা তখন তারা উভয় ব্যবসা করতেন। কোনো ব্যবসায় যাওয়ার আগে দেবদেবীর সামনে যাইয়া মাথা নত করতেন, তাদের শ্রদ্ধা করতেন, তাদের সামনে বুক দিতেন, তাদের আশীর্বাদ নিয়ে ব্যবসায় যাইতেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, তখন আর দেবদেবীর সামনে যাইয়া শ্রদ্ধা নিবেদন করেন না, তাদের আশীর্বাদ নেন না। এ নিয়ে কালদার সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত পার্থক্য শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালদা বলতেছে, ওরে আবু বকর, আমরা যদি দেবদেবীর আশীর্বাদ নিয়ে যাই তাহলে আমাদের ব্যবসায় লাভ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলা আর আমি আর বিশ্বাস করি না। তখন এ নিয়ে কালদার সাথে মতপার্থক্য শুরু হয়ে গেল। কালদা বলতেছে, ওরে আবু বকর, এতদিন তুমি আর আমি একই মতধর্মে বিশ্বাসী ছিলাম। তোমার মধ্যে আমার মধ্যে কোনো বিভেদ ছিল না। তুমিও মূর্তি পূজা করতে, আমিও মূর্তি পূজা করতাম। কিন্তু আজকে তুমি মূর্তি পূজার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ বিদায় তোমার সাথে আর পার্টনারশিপের ব্যবসা চলে না, তোমার সাথে এক হয়ে আর ব্যবসা করা যায় না। চলো আমরা ব্যবসাটা ভাগ করে ফেলি। তারা তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও মনে মনে তাই চাই, চলো ব্যবসা ভাগ করে ফেলি। দুজন ভাগ করতে বসলেন। বাগাবাগি করার পরে এক একজনের বাগে 40,000 দিরহাম করে পড়ল। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগের কথা? প্রায় 1,500 বছর আগের কথা। আজ থেকে 50, 60, 100 বছর আগে 1 টাকায় অনেক কিছু পাওয়া যেত। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, 1 টাকায় অনেক কিছু। 4 টাকা হইলে আলের বলদ কিনা যাইতো, এরকম আছে না নাই? কিন্তু এইরকম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম নিয়ে ব্যবসা থেকে পৃথক হলেন। কালদাও 40,000 দিরহাম পেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
40,000 দিরহাম পেলেন। তারা বাগাবাগি হওয়ার পরে কালদা তার ব্যবসা পুরোদমে চালাইয়া যাইতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা তার চালাইয়া যাইতে লাগলেন, কিন্তু তার ব্যবসার গতি প্রগতিটা একটু পরিবর্তন করে ফেললেন। তিনি দুনিয়ার ব্যবসার দিকে মনোযোগ কমাইয়া দিয়া আখিরাতের ব্যবসার দিকে মনোযোগ বাড়াইয়া দিলেন। চলতেছে ব্যবসা। এভাবে কয়েকটা বছর গেল। হঠাৎ একদিন আবু বকরের সাথে কালদার দেখা। কালদা দেখি আবু বকরকে বলতেছে, ও আবু বকর কেমন আছো? আবু বকর বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। বলে ব্যবসা কেমন চলছে? ক্যাশ ক্যাপিটাল কি পরিমাণ হয়েছে? পুঁজি কি পরিমাণ হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কালদা ব্যবসাও ভালো চলছে, ক্যাশ ক্যাপিটাল এখন আমার হাতে আছে 6,000 দিরহাম। সুবহানাল্লাহ। কত হাজার বিয়োগ হয়েছে? 40,000 দিরহাম থেকে 6,000 রয়েছে, 34,000 বিয়োগ হয়েছে। অনেকেই মনে মনে ভাবতেছেন সুবহানাল্লাহ বলবো না নাউযুবিল্লাহ বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা থেকে পৃথক হওয়ার পরে যখনই শুনতেন অমুক গোলামকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তার মালিক তাকে অত্যাচার করতেছে, তার উপরে নির্যাতন করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়াইয়া যাইতেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক কাহিনী। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া ইবনে খালফ ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাশবিক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়াইয়া গেলেন, গিয়ে উমাইয়া ইবনে খালফকে বলেছিলেন, ও উমাইয়া ইবনে খালফ, কি দরকার এমনভাবে লোকটাকে মারার? কি দরকার এমনভাবে লোকটার উপর অত্যাচার করার? পছন্দ যদি না হয়, ভালো যদি না লাগে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ বলেছিল, ও আবু বকর, এমন অবাধ্য গোলামকে কে কিনবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত টাকায় তুমি এই গোলাম বিক্রি করবা? আমি কিনতে রাজি। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের ব্যবসা চলতেছিল। এভাবে একজন নয়, দুজন নয়, তিনি অনেক গোলামকে কিনে কিনে ইসলামের জন্য আজাদ করেছেন। আজকের যে মদিনার মসজিদে নববী, এই মদিনার মসজিদে নববীর জায়গাটাও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়সার কিনা জায়গা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে আখিরাতের ব্যবসা চলতেছে। কালদা বলতেছে, ওরে আবু বকর কেমন আছো? ক্যাশ ক্যাপিটাল কি পরিমাণ হয়েছে? পুঁজি কি পরিমাণ হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যবসাও ভালো চলছে, ক্যাশ ক্যাপিটাল এখন আমার হাতে আছে 6,000 দিরহাম। কালদা শুইনা বলতেছে, ওরে আবু বকর, আহা দুঃখ লাগে তোমার জন্য। তুমিও 40,000 দিরহাম নিয়ে ব্যবসা থেকে পৃথক হয়েছিলে, আমিও 40,000 দিরহাম নিয়ে ব্যবসা থেকে পৃথক হয়েছিলাম। কিন্তু আজকে আমার 40,000 দিরহাম 80,000-এ উন্নীত হয়েছে, আর তোমার 40,000 দিরহাম 6,000-এ নেমে এসেছে। কারণ তুমি এই দেবদেবীর পূজা ছেড়ে দিবার কারণে দেবদেবীর অভিশাপ তোমার উপরে পড়েছে বিদায় তোমার ব্যবসায় প্রতিনিয়ত লস হচ্ছে। বোকার দলেরা ওরকমই বিশ্বাস করে। কোনো দেবদেবীর ক্ষমতা আছে মানুষের লাভ লস করাইয়া দেওয়ার? খাজা বাবার আছে, ল্যাংটা বাবার আছে, কতই না বাবা নিয়ে ঘুরতেছে দুনিয়ার সমাজের মানুষ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে আছে কয় হাজার দিরহাম? 6,000 দিরহাম। কালদা মাথায় হাত দিয়ে বলতেছে, দেবদেবীর পূজা ছেড়ে দিবার কারণে তোমার ব্যবসায় 12টা বাজছে।
বুকার দলেরা এরকমই বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন যাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে, যারা গায়রুল্লাহর পূজা করে, তাদের ধারণা হলো তাদের দেবদেবীর সংখ্যা হলো ৩৩ কোটি। আল্লাহ বলেন, তাদের ৩৩ কোটি দেবতা মিলেও যদি একটা মাছি বানানোর চেষ্টা করে পারবে না। মাছি বানানো তো দূরের কথা, তাদের সামনে যে বুকগুলা দেওয়া হয়, দুধ দই কলা মিষ্টি ইত্যাদি দেওয়া হয়, ওই দুধ কলা দই মিষ্টি ইত্যাদি খাইতে যদি একটা মাছি আসে, আর মাছি আসার পরে মাছি তাড়ানোর ক্ষমতাও তাদের নাই, এমন দুর্বলতা, এমন অসহায়ত্ব তাদের। উদাহরণস্বরূপ একজন বাঙালি মুসলমান ভারতে গেছে। ভারতে যাওয়ার পরে সারাদিন ঘুরছে, অপরিচিত লোক যাওয়ার পরে মনে মনে ভাবছে আশেপাশে হোটেল রেস্তোরাঁ পাইলে সেখানে রাত্রি যাপন করবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো হোটেল রেস্তোরাঁ পায় নাই। তো সেখানে হিন্দুর সংখ্যা বেশি না বাঙালির সংখ্যা বেশি? ভারতে হিন্দুর সংখ্যা বেশি। কোনো মুসলমানের ঘর খুঁজা না পাইয়া এক ব্রাহ্মণের বাড়িতে যাইয়া উঠছে। ব্রাহ্মণের বাড়িতে যাইয়া উঠার পরে ব্রাহ্মণকে ডেকে বলতেছে, ও ব্রাহ্মণ, আমি বাঙালি একজন মুসলমান, আমি আসছিলাম বাংলাদেশ থেকে ভারত দেখার জন্য। মনে করছিলাম আশপাশে হোটেল রেস্তোরাঁ আছে, সেগুলায় রাত্রি যাপন করব, কিন্তু এখন কোনো হোটেল রেস্তোরাঁ পাই নাই, বিদায় আপনার কাছে বাধ্য হয়ে আসছি, আজকে রাত্রেটা থাকার দয়া কইরা জায়গা দেন। যেমনে শুনছে ওই ব্রাহ্মণ বাঙালি মুসলমান, কয় কোনো মুসলমান টুসলমান আমার ঘরে যাওয়া জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হযরত এই মুসলমান খুব অভিনয় জানত, কাকুতি মিনতি করে বলার পরে ওই ব্রাহ্মণের মনে একটু দয়া হইল। বলতেছে, আমি মুসলমান ঘরে জায়গা দিতে পারবো না, তবে ওই যে একটা দূরে মন্দির দেখা যাইতেছে, ওই জায়গায় থাইকা রাত্রে থাইকা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে চলে যাই। মুসলমান মন্দিরের দিকে যায় আর মনে মনে ভাবে, হায় রে ধর্ম, মুসলমান ঘরে জায়গা দিলে ঘর নাপাক হয়ে যায়, কিন্তু মন্দিরে জায়গা দিলে কোনো অসুবিধা হয় না। মন্দিরের দিকে মুসলমান যাইতেছে, গিয়ে দরজা কইলা দেখে বিশাল বড় একটা দেবতা, কয়েক ডজন তার হাত। ওই মুসলমান এত কাছ থেকে দেবতাকে দেখে নাই, এই সর্বপ্রথম দেখলো। দেখার পরে সে চতুর্দিকে গুইরা গুইরা দেখতেছে, আর পিছনে যাইয়া মনের মধ্যে খুব কষ্ট লাগলো। অরে দেবতা, তোমার এত দর্জন হাত, কিন্তু তুমি নিজে নিজে খাড়া হইয়া থাকতে পারো নাই, তোমাকে টেক দিয়া খাড়া কইরা রাখছে। যাই হোক, এই মুসলমান ব্যক্তি আবার গুইরা গুইরা সামনে আইসা দেখে ওই দেবতার সামনে এত উন্নত মানের খাবার পরিবেশন করা, তার ভক্তবৃন্দ মুরিদরা এত উন্নত মানের খাবার পরিবেশন করেছে। ওই দেবতাকে লক্ষ্য করে মুসলমান বলতেছে, ওরে দেবতা, তোমার ভক্তবৃন্দ মুরিদরা এত উন্নত মানের খাবার তোমার সামনে পরিবেশন করলো, তোমার মুখের মধ্যে কেউ মনে হয় তুইলা দেয় নাই, তুমি অভিমান করে আসো, ঠিক আছে আমি তোমার মুখে তুইলা দিতেছি। এইভাবে একটা মিষ্টি হাতে নিয়া ওই মুসলমান ব্যক্তি দেবতার মুখের কাছে ধরছে। এইভাবে আপনারা বলেন, এইভাবে কত মিনিট, কত ঘন্টা, কত দিন রাখলে খাবে? কিয়ামত পর্যন্ত নামাজের সময়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আসরের নামাজের সময়ের কসম, এই সময়টা অধিক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার তদারতির জন্য দুই দল ফেরেশতা নিয়োজিত করেন। এক দল ফেরেশতা
রাতের ডিউটির জন্য নিয়োজিত করেন, আরেক দল ফেরেশতা দিনের ডিউটির জন্য নিয়োজিত করেন। দুই দল ফেরেশতার সমাগম মোলাকাত এই আসরের নামাজের সময় হয়ে থাকে। একদল ফেরেশতা আসরের নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আরেক দল ফেরেশতা রাতের ডিউটির জন্য দুনিয়ায় এসে আসরের নামাজ পড়েন। এই দুই দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিনের কোন অংশ থেকে এসেছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনার জমিনের দমদমা এলাকা থেকে এসেছি। তোমার তো আমার বান্দাদেরকে কোন অবস্থায় কোন হালতে রেখে এসেছো? বলে, আল্লাহ, তোমার বান্দাদেরকে আমরা জিক্রুল্লাহর মজলিসের মধ্যে রেখে এসেছি। দুই দল ফেরেশতার সাক্ষী যেই বান্দার বেলায় এক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক অর্থ হলো আসরের নামাজের কসম, আরেক অর্থ হলো আসরের নামাজের সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, আরেক অর্থ হলো আসরের নামাজের সময়ের কসম, সময়ের ব্যাপকতার কসম। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে আসর শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ বা কালের নামে শপথ করেছেন। এই যুগ বা কালের ভিতরে অনেক উত্থান, অনেক পরিবর্তন, অনেক কিছু দেখা যায়, অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেনি না, অনেক ঘটনা ঘটে থাকে। একবার এক বাদশাহ হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই বাদশাহ বলতেছেন, ও খাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত লম্বা হায়াত দান করেছেন। ও খাদির, বলো দেখি, তুমি তোমার সচক্ষে দুনিয়ার অনেক উত্থান, অনেক পরিবর্তন তোমার সচক্ষে দেখেছো, এমন কোনো আশ্চর্যজনক ঘটনা আমাদেরকে শোনাও। এরকম আমরা মুরব্বীদের কাছে বলি না, আমাদের বয়স্ক পুরুষদের কাছে আমরা বলি, দাদা ও নানা, বলো দেখি, এরকম আশ্চর্যজনক কোনো ঘটনা আমাদেরকে শোনাও। এরকম আমরা বলে থাকি। হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহ বলতেছেন, ও খাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক লম্বা হায়াত দান করেছেন, বলো দেখি, আমাদেরকে আশ্চর্যজনক ঘটনা তুমি শোনাও, যেটা তুমি সচক্ষে দেখেছো। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাদশাহ, আশ্চর্যজনক ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিনা কুটিতে আকাশকে সমুন্নত করে রেখেছেন, এটাই আমার কাছে আশ্চর্যজনক। বাদশাহ বলতেছেন, এটা তো আমরাও দেখতেছি, যেটা আমরা দেখি না সেই রকম কোনো কিছু বলেন। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাদশাহ, তাহলে শুনো, আমি কোনো একটি কারণে একটি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে একটা বাগান দেখতে পাইলাম। বাগানটা আমার এত সুন্দর বলে মনে হলো, বাগানটা এত সুন্দর লাগলো, বাগানটার ভিতরে ঢুকলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ একজন লোক আমাকে কিছু ফল হাদিয়া স্বরূপ দিল, বিনিময় আমি দিতে চাইলাম, কিন্তু আমার বিনিময়ে নেয় নাই। সে বলতেছে, আমাদের মালিকের অর্ডার, আমাদের মালিকের হুকুম হলো, কোনো মানুষ যদি এই বাগান দেখতে আসে তাকে কিছু ফল হাদিয়া দেওয়া। আমি ফল খাইলাম, বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, বের হয়ে আসলাম। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জীবনের 500 বছর অতিক্রম হয়ে গেল। 500 বছর পরে কোনো একটি কারণে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে পড়ল ওই বাগানটার কি অবস্থা দেখে আসি। গিয়ে দেখেন বাগানের জায়গায় নদী হয়ে গেছে, মাছ ধরার লোক, জেলেরা মাছ ধরতেছে। একজন জেলেকে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই,
এখানে একটি বাগান ছিল, বাগানের বর্ণনা কি আপনি জানেন? জানলে আমাকে কিছু বলেন। তো ওই লোকটা বলতেছে, ও পথিক মুসাফির, এখানে কোনো বাগানের অস্তিত্বই ছিল না। আমাদের পূর্বপুরুষ থেকে এই রকম ঘটনা শুনে আসছি যে এখানে একটি নদী, আর এই নদীতে আমাদের দাদা পরদাদা মাছ মারছে, আমরাও মারতেছি। এখানে কোনো বাগান ছিল না। হযরত খাজির আলাইহিস সালাম বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হয়ে আবার চলে আসলাম। আমার জীবনের 500 বছর আরও অতিক্রম হয়ে গেল। সর্বমোট কত বছর? 1000 বছর। আবার খাজির আলাইহিস সালাম বলেন, ও বাদশাহ, 1000 বছর পরে আমি আবার কোনো এক কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে আসলো ওই নদীটার অবস্থা কি দেখি। নদীর অবস্থা দেখতে গেলাম। নদীর অবস্থা দেখতে গিয়ে সেখানে দেখি নদী নাই, মরুভূমি হয়ে গেছে। মরুভূমির ভিতরে রাখালরা উট, বেড়া, ছাগল, দুম্বা এইগুলা রাখালি করতেছে। একজন রাখালকে খাজির জিজ্ঞাসা করলেন, ও রাখাল ভাই, এখানে একটা নদী ছিল, নদীর কোনো ঘটনা আপনি আমাকে বলেন। ওই রাখাল বলতেছে, ও পথিক মুসাফির, এখানে কোন কোন নদীর কথা আপনি বলেন? এখানে নদী ছিল না। আমাদের দাদা পরদাদা পূর্বপুরুষ থেকে ইতিহাস শুনে আসছি, এখানে মরুভূমি ছিল, এখনো আছে। আমাদের দাদা পরদাদা রাখালি করেছে, এখন আমরা রাখালি করতেছি। এখানে নদীর কোনো অস্তিত্বই ছিল না। খাজির আলাইহিস সালাম বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আবার চলে আসলাম। আমার জীবনের 500 বছর অতিক্রম হয়ে গেল। সর্বমোট কত বছর হয়েছে বলেন তো? 1500 বছর। 1500 বছর পরে হাজির আলাইহিস সালাম বলেন, ওহে বাদশাহ, আমি আবার কোনো একটি কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে তাকায়া দেখি 1500 বছর আগে যেই বাগানটা আমি দেখেছিলাম, ওই বাগানটা আমার চোখের সামনে দৃশ্যমান। সুবহানাল্লাহ। তখন খাজির আলাইহিস সালাম বলেন, আমি ওই বাগানের ভিতরে ঢুকলাম। বাগানটা ঘুরে ঘুরে দেখলাম পূর্বের ন্যায়। একজন লোক আমাকে কিছু ফল্লা দিয়া স্বরূপ দিল। বিনিময় আমি দিতে চাইলাম, কিন্তু বিনিময় নিতে রাজি নাই। বলতেছে, আমাদের মালিকের অর্ডার, মালিকের হুকুম যে এই বাগানটা দেখার জন্য যদি কেউ আসে, তাকে কিছু ফল হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য। হযরত খাজির আলাইহিস সালাম বলেন, আমি বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, ফল খাইলাম, বের হয়ে আসলাম। ওই খাজির আলাইহিস সালাম বাদশাকে বলতেছেন, ও বাদশাহ, আমি জীবনে এত আশ্চর্য হই নাই, যেই এই ঘটনা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ বা কালের ভিতরে অনেক উত্থান, অনেক পরিবর্তন, সচককে এইরকম উত্থান পরিবর্তন আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরের কসম। এখনো আসর শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজকে বুঝাইয়াছেন। দ্বিতীয় নম্বরে আসর শব্দের অর্থ হলো আসরের নামাজের সময়ের কসম। তৃতীয় নম্বরে হলো যুগ বা কালের নামে আল্লাহ রব্বুল আলামিন শপথ করতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি যখন তাফসিরে কাবির লেখা আরম্ভ করলাম, পবিত্র কোরআনে হাকিমের তাফসির গ্রন্থ তাফসিরে কাবিরি, সর্বপ্রথম আমি সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করলাম। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে 30 পারা শেষ করে, 30 পারার বড় সূরাগুলা শেষ করে যখন আমি সূরাতুল আসরে যাইয়া পৌঁছলাম, তখন আমার বুঝে ধরতেছে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন। যখন আমি সর্বপ্রথম ওয়াল আসর
এই শব্দটার তাফসির লেখার জন্য বসলাম, তখন আমার বুঝে ধরতেছে না কেন আল্লাহ সময়ের কসম খাইলেন, কি হয়েছিল সময়ের কসম আল্লাহ কেন খাইলেন। অনেক চিন্তা গবেষণা করার পরে যখন আমি কোনো তাফসির উদ্ঘাটন করতে পারলাম না, তখন চিন্তিত মনে আমি দামেস্কের বাজারের মধ্যে সফর করলাম। দামেস্কের বাজারে সফর করার পরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এমতা অবস্থায় আমার কানে বাসলো একটা লোক বাজারবাসীকে চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, ও বাজারবাসী, তোমরা আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। বাজারবাসী লোকজন সেখানে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও সেখানে দৌড়াইয়া গেলাম। গিয়ে দেখি লোকটা হলো বরফ ব্যবসায়ী, তার সামনে বরফ রাখা। ওই লোকটা বাজারবাসীকে লক্ষ্য করে বলতেছে, ও বাজারবাসী, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বরফগুলা তোমরা বাগবাটুরা করে নিয়ে যাইবা, ততই আমার মূলধন হেফাজত হবে, নতুবা আমার মূলধন শুধু ক্ষয় হইতেই আছে। কারণ বরফের চাক্কা যদি আপনি খোলা জায়গায় রাখেন তো অটোমেটিকলি ক্ষয় হয় না, এরকম ক্ষয় হইতে আছে। তখন হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ওয়াল আসর শব্দের তাফসীর খুব ভালো করে বুঝে আসছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সময় একটা নির্ধারিত করে মানব জাতিকে দিয়েছেন। এই ওয়াল আসর শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতকে বুঝাইয়াছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষের হায়াত হলো সংরক্ষিত, সীমাবদ্ধ। মানুষের হায়াত হলো নির্ধারিত, কত বছর, কত মিনিট, কত দিন আপনি বাঁচবেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। অটোমেটিকলি আপনার হায়াত হইতেই আছে। আপনি ধরেন 50, 60, 100 বছরের হায়াত নিয়ে আসছেন, তো আপনার জীবনের যদি এক বছর চলে যায় তো আপনার 1 বছরই কমলো। কিন্তু মানুষ কত বড় বোকা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আরওয়াহে সালাসা নামক কিতাবের ভিতরে বলেন, মানুষ কত বড় বোকা। মানুষ 1 বছর পর পর তার ছেলেমেয়ের বার্থডে পালন করে, কেক নিয়ে আসে। আমাদের ওইদিকে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার টাউন অঞ্চলে দেখছি বড় কেক নিয়ে আসে, বন্ধু বান্ধবদের দাওয়াত দেয় আর আনন্দ ফুর্তি করে আর কেক কাটে আর বন্ধু বান্ধবদের মাঝে বিলায় আর আনন্দ ফুর্তি করে। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কত বড় বোকা, মানুষ কত বড় বোকা। যেই দিন তার অশ্রু বিসর্জন দেওয়া দরকার ছিল, যেই দিন তার ক্রন্দনের ব্যবস্থা ছিল, সেই দিন সে ক্রন্দন না করে সে করে আনন্দ প্রকাশ। কিন্তু আমার জীবনের 60, 70, 100 বছরের হায়াতের ভিতরে একটা বছর আমার চলে গেল। এই 1 বছরের ভিতরে আমি কি আল্লাহর হুকুম পালন করতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ আর দয়া করে যে হায়াতের জীবন দিয়েছেন, এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দিয়েছেন। বন্ধুরা আমার, এটা আল্লাহর কাছে আমরা চাই নাই, না চাওয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মতো জীবন দিয়ে আমাদেরকে সুস্থতা দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা কোনো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম। নুন তাকিদ আর লাম তাকিদ একত্রিত করে বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এরপরে সবচেয়ে বড় দৌলত ঈমান দান করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আমার যদি হায়াত থাকতো, আমার যদি সুস্থতা থাকতো, যদি ঈমান না থাকতো, তাহলে দুনিয়াই আমার শেষ হয়ে যাইত, আখিরাতে আমার কোনো অংশ ছিল না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান আছে, অর্থাৎ কল্যাণ আছে, আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি কিছু সময়ের জন্য জাহান্নামীও হয়, একটা সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে তাকে জাহান্নাম থেকে জান্নাত দান করবেন। আবার নবীজি বলেন, যে ব্যক্তি বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে জর্রা পরিমাণ ঈমান আছে, জর্রা বলা হয় আমাদের উলামায়ে কেরাম জর্রার উদাহরণ দিতে গিয়ে বলেন, অনেক সময় যে একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, একটা ভাগের নাম হলো জর্রা। এটা খালি চোখে দেখা যায় না, এটা দেখতে হলে অনুবিজ্ঞান যন্ত্রের প্রয়োজন। এই জর্রা পরিমাণ ঈমান লয়ে যদি কেউ কবরের জমিনে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সময় পরে হইলেও তারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতের জীবন কাজে লাগানোর তৌফিক দান করেন, বেশ বেশ করে নেক আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।